আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা সৈয়দ এ.কে.এম. ইকরামুজ্জামান ওরফে সুখেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান। তবে মনোনয়ন যাচাইয়ের সময় ইকরামুজ্জামান নিজে উপস্থিত ছিলেন না। পুলিশ সূত্র জানায়, একাধিক মামলার আসামি হওয়ায় তিনি বর্তমানে পলাতক। বিশেষ করে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর হামলা ও হত্যা সংক্রান্ত মামলার আসামি হওয়া সত্ত্বেও মনোনয়ন বৈধ ঘোষণায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মামলার আসামি একজন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়া প্রশ্নের জন্ম দিয়েছে। ইকরামুজ্জামানের রাজনৈতিক ইতিহাসও বিতর্কিত। একসময় তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর নির্বাচনে জয়ী হয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন, যা 2024 সালের 13 ফেব্রুয়ারি ঢাকার বোট ক্লাবে প্রাপ্তি স্বীকৃত হয়। দাখিল করা হলফনামায় ইকরামুজ্জামান উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে মোট 7টি মামলা তদন্তনাধীন রয়েছে, যার অধিকাংশই জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তিনি জামিন নেননি এবং পলাতক হিসেবে চিহ্নিত। নির্বাচন কমিশন জানিয়েছে, দাখিল করা কাগজপত্র আইনগতভাবে সঠিক হওয়ায় মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে অন্য প্রার্থীদের অভিযোগ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এবং আপিলেরও সুযোগ রয়েছে। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন পলাতক ও বিতর্কিত প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা।